আসসালামু আলাইকুম দিনী বোন ও মাদেরকে কোরআন শিক্ষা ক্লাসে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আজকে কোরআন কারীম শিক্ষার তৃতীয় ক্লাস। আমরা প্রথম দিন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েছি এবং দ্বিতীয় দিন সূরা ফাতিহার দ্বিতীয় এবং তৃতীয় নং আয়াতটি বিশ্লেষণ করে পড়েছি তাসবিহ সহকারে মাখরাজ বলে। আজকে পড়ব তৃতীয় নং আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাসদিদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। ইয়া 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 হামজা হামজা ইয়াজের ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ হলে একালিফ টানতে হয়, এটা ইহাকে বলা হয় মাদ্দে তবাই। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, তারপর জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদ্দে তবাই হলে একালিফে টানতে হয়। ইয়া কা, কাপ জবর কা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ইয়া কা না না, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। নুন আইন জবর না, আর আইনটার উচ্চারণ আইন, হলকের মাঝখান থেকে হবে আইন আইন আইন। বাপ পেশ বু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। দাল পেশ দু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়া জবর ওয়া ওয়া ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ই হামজা ইয়াজের ইয়া ইয়া। তাসদিদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। ইয়া। কাপ জবর কা, এটা কিন্তু কাফ জবর কা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। নুন সিন জবর নাস, তা জবর তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আইন ইয়াজের ই আইন, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। নুন পেশ নু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়াকফের আগে যদি এই পেশ থাকে তাহলে কি হয়ে যায়? সাকিন বা জজম হয়ে যায়। আমরা জানি যে ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ দুই জে দুই পেশ থাকলে ওয়াকফকালে মনে মনে জজম ধরে পড়তে হয়। আর এটা কি? জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। আর যদি মাদ্দে তবাইয়ের পরে ওয়াকফ হয় তাহলে কি করতে হবে? এখানে কি হয়ে যায়? মাদ্দে আরজি, তখন তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে যদি আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়া, এখানে কিন্তু টান হবে ইয়া, আমরা এখানে অনেকে এই টানটা দেই না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আইনটা সঠিক করে উচ্চারণ করবে। ওইন, আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই হাটা হলো হলকের শুরু থেকে উচ্চারিত হবে। হালকা একটু
এরকম একটা শব্দ হবে। ইহ যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হামজা হাজের ইহ, দাল জের দি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। নুন নুন সজবর নাসি নাসি, আমরা সটা সুন্দর করে উচ্চারণ করব। সি 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 সু সি স সি সি, এই সদগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। নাসি তাজদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। আর এখানে আমরা দেখছি যে জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে টানতে পারবো না। কোনো নুনটা যে সদকে ধরবে, সদ, তাহলে নুন সদ নিস নাস। আচ্ছা আফওয়ান, ভুল হয়েছে। নুন সদ নাস, সদ সি নাসি, ইহদিনাসি। র র আমরা সবসময় মনে করবো র, একটা হলো র মোটা করে পড়তে হয়, আর র পাতলা। এখানে র এর উপর কি আছে, জবর আছে, তাই এটা কি হবে, মোটা করে পড়তে হবে, র। আচ্ছা সি র। আর জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। ইহদিনাস সিরাতাল, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে পড়া যায়। আর যজমের ডানে হরকতবিহীন হরফ পড়া যায় না, এই জন্য আলিফটা পড়া যাবে না। প প প, আমরা এই প সঠিক উচ্চারণ দেখবো যে প প প পুই প পু পুই 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 প পুই পু, তাহলে কি প প আলাম যাব পল মুস প, তাহলে প আলাম যাব পল মুস। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিম সিন পেশ মুস, এটা কিন্তু সিন। তা জবতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। কফ কফ, আমরা কিন্তু কফ আর কাফ আমরা ধ্যান এবং খেয়ালের সহিত পড়বো, কারণ কফের জায়গায় যদি কেউ কাফ পড়ে ফেলে বা কাফের জায়গায় যদি কেউ কফ পড়ে ফেলে, তাহলে কিন্তু অর্থের মারাত্মক পরিবর্তন হয়ে যায়, একদম অর্থটা পাল্টে যায়। এই জন্য তা কাইম, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর ওয়াকফের আগে যদি এক জবর থাকে তাহলে তা সাকিন হয়ে যায়। যে আমরা জানি ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ থাকলে ওয়াকফকালে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। আর কফ ইয়া জের এটা মাদ্দে তবের পরে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আরজি হয়ে যায়, তখন কি করতে হয়, তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে এটা কি হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, তাহলে আমরা আজকে এই দুইটি আয়াত ভালো করে পড়লাম। আমরা ধ্যান খেয়ালের সহিত দেখবো যে কোথায় তিন আলিফ টান হয়, কোথায় এক আলিফ টান হয়, কোথায় কাফ আছে, কোথায় কফ রয়েছে, কফ। এখন আমি যদি মাকরাজগুলি দেখি যে এখানে আইনে উচ্চারণ, আইন হলকের মাঝখান থেকে সঠিকভাবে করতে হবে, আইন আইন। তারপর এখানে আছে সি সৎ সৎ, সি সৎ সৎ, প প, আইন জবর আ, আইন জেরে আই, আইন পেশ আ আই ও, সৎ জবর স, সৎ জের সি সি সি, সৎ পেশ সু স সি সু, প জবর প, প জের তি তুই তুই, তি হবে না, হবে তুই, প পেশ তু প তুই তু, তুই তুই, তজের তি কি হবে, তুই তুই। কফ পি পি পি, এভাবে আমরা মাকরাজগুলি এবং তাসবিদগুলি সঠিকভাবে আদায় করে পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষার এবং আল্লাহ তাআলা যেন আমাদের শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেয়, এটা যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।